যারা ডিপ্লিশন প্রক্রিয়ায় স্টোন গ্রাফটিং করবেন বা বড় গাছে গ্রাফটিং করবেন, গাছে থাকা অবস্থায় পাতাগুলোকে ছেটে দিবেন। তারপর দেখেন এই যে এরকম করে কুশি আসছে প্রতিটা মাথায়। এই যে দেখেন এখানে আসছে এরকম, এই যে দেখেন এখানেও চলে আসছে। তারপর আমি এটাকে কেটে নিয়ে আসছি। এখন এটা থেকে 2টা সায়ন হবে। আমি 3টা গাছ, আমি 2টা কেটে নিয়ে আসছি। দুটোটাকে আমি 7-8 দিন আগে পাতাগুলোকে পরিষ্কার করে রাখছি। এখন আমি কেটে নিচ্ছি। আপনাদের সায়ন মিসিং করার কারণ হচ্ছে আপনারা অনেক বড় সায়ন নেন। সায়নের পরিমাণ সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি, এর উপরে আপনারা সায়ন নেবেন না, তাইলে সায়ন শুকিয়ে যাওয়ার চান্স থাকে বেশি। আর যে চাকুটাতে কাজ করবেন ওইটা যেন খুব ধারালো হয়। প্রতিটারই আগা ফেলে দিলাম। আমার সায়ন হচ্ছে মোটা আর রুট স্টক চিকন, তো ওই পর্যায়ে কি করব? এই যে দেখেন এই জায়গাটাতে আমার সায়নটা অনেক চিকন, এখানে একটু মোটা, তাইলে আমি এটাকে এখানে গ্রাফটিং করব। আর যেহেতু আমার সায়নটা আপনার এই রুট স্টকের থেকে হালকা একটু চিকন, এটা হচ্ছে সায়ন থেকে রুট স্টকটা একটু চিকন, তো আমি এটাকে মাঝ বরাবর ফালি করব। দেখেন 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে ফালি করছি। তো এটাকেও আমি বেশি বড় করব না, এটাকে আমি সর্বোচ্চ 2 ইঞ্চি পরিমাণে রাখবো, কারণ যদি বেশি বড় রাখি তাহলে আমার মিসিং করার চান্স থাকে। সেম এরকম ভাবে আপনারা ফালি দিবেন। তারপর এই যে দেখেন আমি যেভাবে বসাচ্ছি, সেম এরকম করে বসাবেন। আমি বসিয়ে দিয়েছি। তারপর যেন এটাতে কোনো ফাঙ্গাস না ধরে তার জন্য আমি হালকা একটু ফাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি। তাতে হবে কি, আমার এটা নষ্ট হওয়ার চান্স খুব কম। এটা রিভিউ দিয়ে দিব। আমি পলিটেপ নিয়ে নিলাম। এখন এটাকে সুন্দর করে এটাকে আমি র্যাপিং করে দেব।
যারা দু একটা করবেন তারাই শুধু দিবেন, ফাঙ্গাসাইড দিবেন। আর যারা বাণিজ্যিক আকারে করবেন তারা ফাঙ্গাসাইড দিতে হবে না। আমি যেভাবে আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা সেম টু সেম এরকম আস্তে আস্তে করে দিবেন। শেষ, এটা হয়ে গেল। আমি একটাকে ফাঙ্গাসাইড দিয়ে করে দেখালাম, আরেকটাকে আমি ফাঙ্গাসাইড ছাড়া করে দেখাবো। এবার এই যে এটাতে দেখেন নিচ দিয়ে ব্রাঞ্চ বের হচ্ছে। আমি যেহেতু গ্রাফটিং করব, এই ব্রাঞ্চ গুলো কখনোই রাখবো না, এগুলোকে ফেলে দিলাম। এখানে মাটি আছে, মাটিগুলোকে ফেলে দিচ্ছি। এটাতে আমি বসাবো এটা। এটার একেবারে উপরের অংশে আমি ফাঙ্গাসাইড লাগিয়ে দিলাম। এটাকে আমি মাঝ বরাবর ফালি করব। দেখেন সেম এরকম। তারপর এই যে দেখেন আমি বসাচ্ছি, আপনারা খেয়াল রাখবেন সেম টু সেম এরকম ভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনার গ্রাফটিং কখনোই মিস হবে না ইনশাল্লাহ। আপনারা শৌখিনভাবে যে দু একটা বাড়িতে কাজ করবেন। এই যে দেখেন আমি চামড়াটার সাথে একেবারে মিলিয়ে দিয়েছি। আপনারাও এই জিনিসটা খেয়াল রাখবেন যেন এই চামড়াটার সাথে যেন ভিতরের চামড়াটা ম্যাচ হয়। আমি যে গাছটা এটাতে সেট করতেছি এটা হচ্ছে মিয়াজাকি সূর্য ডিম। অসময়েও করতেছি, কিন্তু এটার সময় এখন না, এটা হচ্ছে শীত শেষে। এটার সিজন হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এই মাসগুলোতে আপনার আমের গ্রাফটিং সবচেয়ে ভালো হয়। তো আমি এই সময়তে করতেছি শুধু শেখানোর ক্ষেত্রে। অনেকে আমাকে বলছিলেন যে ভাই অফ সিজনে কিভাবে করব। অফ সিজনে করতে হলে কি করতে হবে, উপরে একটা পলি দিয়ে দিতে হবে, বা এরকম ভাবে গ্রাফটিংটা করতে হবে যেন কোনোভাবেই পানি না ঢুকতে পারে। আমরা করলে অবশ্য পানি ঢুকবে না, আপনারা নতুন অবস্থায় করলে পানি ঢুকতে পারে। তো এই কারণে আপনারা অবশ্যই করলে পানি দিয়ে দিবেন। আর আমি তাড়াহুড়ো করে করি না, কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে সহজ হয়। এই যে দেখেন সুন্দর করে এটাকেও করে দিলাম। ওইটাকে করছি আমি ওইটাতে আমি দিয়ে দিয়েছি, ফাঙ্গাসাইড দিছি, কিন্তু এটাতে ফাঙ্গাসাইড দিয়ে নেই। আমি দুটাকেই কমপ্লিট করে দিলাম। এখন এই যে 3 নাম্বারটা, এখন 3 নাম্বারটার জন্য আমি এখান থেকে দুটো সায়ন, এটাও নিতে পারি এটাও নিতে পারি। আমি এটাকে অন্য একটা কাছে দিয়ে দেব, আর এটাকেই আমি এখানে স্থাপন করে দেব। কিন্তু রডটার অবস্থা বেশি ভালো না, মনে হয় এটাতে দিলে না হওয়ার চান্স বেশি। আচ্ছা যাই হোক, তারপর আমি এটাতেই করতেছি, বাঁচামরা আল্লাহর হাতে। এই যে দেখেন এটাকেও আমি মাছ সেন্টারে ফালি করতেছি। মাছ সেন্টারে ফালি করার কারণ হচ্ছে আমার সায়ন
মোটা, রুট স্টক চিকন। আর যদি আপনার রুট স্টক মোটা হতো, সায়ন চিকন হতো, তাহলে শুধু এক পাশের চামড়াটাকে নিয়ে হালকা কাঠের অংশ নিয়ে 1 থেকে 3 ইঞ্চি পরিমাণে কাটতাম। ওইটাকেও আমি দেখিয়ে দেব পরবর্তীতে। এই যে দেখেন আমি কাটটা কিভাবে দিতেছি, এক টানে কাটতে হবে ভাই। যদি আপনারা বারবার যদি টান দেন হবে না, পরবর্তীতে বলেন যে ভাই আপনি করলে হয়, আমরা করলে হয় না। এই বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও দিছি। আপনারা এই জিনিসটাই খেয়াল রাখবেন যেন এক টানে আসে। আমি এটা সাউন্ডটাকে ছোট করে নিছি যেন মিসিং না হয়, কারণ আমার রোট স্টকটা বেশি সুবিধা না। দেখেন যে এক পাশ থেকে বসিয়ে দিলাম। এটা আপনার হওয়ার চান্স 99.99% বলা যায়। যেহেতু এটার অবস্থা বেশি ভালো না, আমি ফাঙ্গাসাইড দিয়ে দিচ্ছি যেন এটা কোনো প্রবলেম না হয়। আবার অনেকে বলেন যে ভাই দুপাশে মিলাতে হবে কিনা। আসলে তো গ্রাফটিং করলে দুই পাশে মিলাইতে হয় না, শুধু এক পাশে মিলাইলেই হয়। যেহেতু আমি অফ সিজনে করতেছি, কখনোই আমি এটার মাথাটাকে খুলে রাখবো না, তাইলে ভাই পানি ঢুকে আমার সায়ন নষ্ট হয়ে যাবে। এখন এটার কাজ শেষ। তাহলে এই যে 3টা গাছ আমি করলাম, এই 3টা গাছ এরকম একটা স্থানে রাখতে হবে যেখানে দিনে সর্বনিম্ন 6 ঘন্টা রোদ থাকে। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি উপকৃত হবেন, আর যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যেন তারাও শিখতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।